অনেক মজার হালুয়া বানাইছি। আপনাদের লগে আজকে শেয়ার করমনি। হ্যাঁ, তো আজকে এই যে দেখতে আছেন না, তো সসেস আজকে একদম রেডি খাওয়ানোর জন্য। তো এইটাও আপনাদের লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন বন্ধুরা? মই তো আলহামদুলিল্লাহ ভালাই আছি। তো মোর ভাই বোন বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন নি? তো মুই আজকে যে দেখাইতে আছি সসেজ মুই সেদ্ধ করতে আছি। আর মুই কিন্তু সসেজ কিছু পরিমাণে ওভেনেও বেক করতে আছি। তো এটা খেয়াল রাখতে হইবে, উপরের রড নিচের রড দুই দিকের রডে 5 মিনিট 10 মিনিট কইরা একটু বেকিং করতে হইবে। তো বেক করা হয়ে গেলে মুই এই যে এখন খুললা দেখাইতেছি আপনার ঘরে কি হয়েছে ভেতরে। তো মুই কিন্তু মনুরাতে মুই লাইফে ফার্স্ট আজকে সসেস বানাইছি। হ্যাঁ, আপনাগুলোকে শেয়ার করলাম। তাই আপনাদের কাছে কেমন লাগতে আছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন মোর লগে কমেন্ট বক্সে আইসা। তো আপনাকে একটা কমেন্ট মোর লেগা বহুত বহুত বেশি আনন্দের, বুঝছেন? তো এই যে দেখতে আছেন এই সসেস মুই আগেই বানাই লাইছি ওভেনে। তো মুই এখন এই যে সেদ্ধ করতে আছি, এটা চুলার মধ্যে মুই ফ্রাই করবো, হালকা ভাজা দেবো। তো এই যে দেখছেন এটা সেদ্ধ হয়ে গেছে। বিফ সসেস বুঝতেই তো পারতে আছেন, মুই গতকালকে ভিডিওতে দেখাইছিলাম আপনার ঘরে। তো মুই ডেসক্রিপশন বক্সে মোর এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবনি, আপনারা কিন্তু অবশ্যই দেখা লইবেন। তো এই যে দেখতে আছেন বন্ধুরা, মই কিন্তু ওই যে গরম গরম সসেজটারে খুললা লইতে আসি। তো এমনি করে খুললা লইতে হইবে। আর এই যে পলিথিন দেখতে আছেন মোড়ানো, সেইটাও কিন্তু সসেজ। তো যার বাসায় যেটা আছে সেইটা দিয়ে আপনারা সসেজ বানাইতে পারবেন পরিষ্কার পলিথিন লইয়া হুতা দিয়া বাইন্দা। তো এমনি করে বান্ধানো যাইবে। আবার এই যে ফয়েল পেপার দিয়েও মুড়াইয়া সসেজ বানান যাইবে, কোনো সমস্যা নেই। অতি সহজ একটা রেসিপি। তো দেখতেই পারতে আছেন মই বিভিন্ন শেপে বানাইছি, সেই শেপগুলার মই আপনাদের সামনে তুইলা ধরতে আসি। তো এই যে এখন ফ্রাই দিতে আসি, হালকা তেলে ভাজতে হইবে। হালকা তেলে একদম হালকা করে ভাজতে হইবে, পোড়ায় ফালানো যাইবে না বনুরা। তো খুবই মাশাল্লাহ সুস্বাদু একখান খাবার আপনাদের লগে আজকে শেয়ার করতে আসি, আপনারা দেখতে থাকেন। তাই মনুরা এই যে দেখতে আছেন না সসেসগুলো মই ফ্রাই করতেছি। তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে মোর একটু জানান দিই কমেন্ট বক্সে আইসা। তো বন্ধুরা মোর আজকের ভিডিও খানা কিন্তু একজন স্পেশাল মানুষ ভিডিওটা কইরা দেশে হচ্ছে না, এর লেগে মোর ভিডিওটা আজকে একটু ভালো দেখা দিয়ে আছে। তো সবসময় নিজের হাতে ভিডিও করি, মোর এই যে ভিডিওর যে কি কয় মোবাইলের যে হ্যাঙ্গার আছে ওগুলা দিয়ে করি। তো আজকে কিন্তু মুই একজন মানুষ রাতে দিচ্ছি, তো স্পেশাল মানুষ হে কিন্তু মোরে খুব সহযোগিতা করতে আছে। হে কিন্তু মোর বাগিনা, মানে মোর বাগিনা বলতে বোঝাইতে আসছি যে মোর ননদের পোলা। হে কিন্তু মোরে খুব উৎসাহ দিতে আছে যে মামি আপনি এমনি করেন। তো মুই এমনি করতে আসি। তো যাই হোক, এই যে সসেস ভাজা হইয়া গেছে। তো এই যে দেখতে আছেন তেলখানা দিতে আসি আর ভাজতে আসি। তো দিতে ভাজা হয়ে যাইতে আছে। তো মোর পোলাপাইনেরা আর সবাই কিন্তু পোলাপাইনেরা এগুলো খুব পছন্দ করে। হ্যাঁ, আপনারাও জানেন। আর আমগোও তো কিন্তু খুব পছন্দের খাবার, এগুলো বড়রাও খাইতে পারে, কোনো সমস্যা নেই। আর বেশি তেলও ভাজতে হয় না, অল্প তেলের মধ্যে ভাজা হইয়া যায়, বুঝছেন? তো মনুরা আমি কিন্তু কইয়া রাখতে আসি এরকম মজার খাবার ঘরের ভিতরে বানাইয়া পোলাপাইনেরাও খাওয়াইবেন, নিজেরাও খাইবেন। রেস্টুরেন্টে খাওয়ানোর কোনো প্রয়োজন আছে কি? এমন বাহি দিয়া কি বানায় না বানায় আপনারাও জানেন না, আমরাও জানি না। মরা গরু না জেতা গরু হেও জানি না, মরা মুরগি না জেতা মুরগি হেও জানি না। তাই ঘরের মধ্যে যেমনে খুশি এমনি নিজেরটা বানাইয়া খাইবেন, দেখবেন কত সুস্বাদু আর কতটা নিরাপদ। তাই বন্ধুরা আর কথা বেশি বাড়াইতে আসি না, মই এখন কাজের কথাই বলতে আসি। তো মুই যে সসেজটা বানাইছি বুঝতেই পারতেছেন, এর মধ্যে যত ময় মশলা মুই দিয়া দিছি, বুঝলেন? এর মধ্যে কোনো সমস্যা হইবে না। মুই যে সেদ্ধ করছি এই ময় মশলা কিন্তু যাইবে না, একটুও যাইবে না। তা এই যে ভাজাভাজি করার পরে তো উপর দিয়ে কিন্তু মুই একেবারে সুন্দর করে একেবারে ডেকোরেশন করে লইলাম। হেরাও দেখতে পারতে আছেন বন্ধুরা কত সুন্দর ডেকোরেশন।
লেমু, তারপরে পিঁয়াজ, তারপরে একটুখানি আবার সস দিয়া লইছি। দেখছেনি কত সুন্দর ডিজাইন মই কইরা লইছি। তাই মই কিন্তু এখন খারাইয়া গেছি পোজ দেওয়ানের লেগে। দেখতেই পারতে আছেন কত সুন্দর পোজ দিতে আসি। মোর বাইকনে কত সুন্দর পোজ দেওয়াইতেছে মোরে। আর সবগুনা কিন্তু একেবারে আলুম আলুম করে খাওয়া শুরু করে দিছে। তো মোর দেখা তো মোরা আরও খাওয়ান শুরু করে দিছি। মুইও কিন্তু খাইতে আছি, এর মধ্যে মোরও আতা আছে, দেখতেই পারতে আছেন মুইও খাইতে আছি। যাই হোক বন্ধুরা, আপনারাও কিন্তু খাইতে পারেন। তো এই যে দেখতে আছেন মই কিন্তু এনে যে কি করতে আসি, পরের দিন সকালবেলা মই কিন্তু এই যে রংসা বানাইতে আসি। রংসা বানানোর লেগে মই যা যা মশলা আজকে ইউজ করবো হে আপনাগুলোকে একটু শেয়ার করে দেবো। দেখতেই পারতে আছেন মই কিন্তু প্রথমে একটু চিনি দিয়া লইলাম। তো চিনি দেওয়ানোর পর কিন্তু নুন দিয়া লইলাম। এখন কিন্তু মই কিন্তু এই যে দারচিনি দিয়া লইলাম, এলাচি, দারচিনি, তেজপাতা আরও লবঙ্গ, যা যা মশলা আছে বন্ধুরা, খালি মরিচ ছাড়া সবই দিয়া লইলাম। আর কিন্তু আদাটাও দিয়া লইলাম, রহুনও দিই নেই, রহুন দেওয়ান লাগবে না। তো আদাটা একটু সেচা লইতে আসি, নাইলে কিন্তু রস বাইর হইবে না। ভালো করে একটু সেচা মেচা লইতে হইবে, বুঝলেন নি? পাটা পুতা যাই কর না, সেচা মেচা লইবেন। তো সবগুনা মশলা দিয়া পরে মই কিন্তু আসল মশলা, মানে যে আসল মশলা হইতে আছে চা পাতা, বুঝলেন? তো রংসায় কিন্তু চা পাতাকে দুনিয়া দিতে হয় না, হ্যাঁ কিন্তু সবাই আমরা জানি। একেবারে হালকা পাতলা চা পাতা দিয়ে একটু জালটা ভালো করে দিতে হইবে। বেশিক্ষণ জাল দিলে এটার মধ্যে যখন একেবারে বলকটা উঠতে যাইবে তখন কিন্তু রংসাটা একেবারে সুস্বাদু হয়ে যাইবে আর স্বাস্থ্যসম্মত হয়ে যাইবে। তো আমি কিন্তু এই যে আজকে সকালবেলায় করছি, বুঝলেন? এত সুন্দর চাটা বানাইছি। তো সেই চাটা বানাইয়া কত যে মজা করে খাইছি বন্ধুরা, হে তা আপনারা দেখেন না, হে আপনারা দেখতেই পারবেন, সামনে দেখতেই পারবেন, হবিরে একটু পরেই দেখতে পারবেন যে মুই কীভাবে চাটারে মজা করে খাইতে আসি। তাই বন্ধুরা, মোর ভিডিও কিন্তু আজকে হুদা মাত্র এডুক না, আরও মোটামুটি আরেকটা মজার রেসিপি আছে, হে হইতেই আছে খুবই মজাদার সুজির হালুয়া। বুঝতে পারতে আছেন যে কত মজাদার সুজির হালুয়া, না হলে আমি মই কেন আপনাগুলোকে এই যে এটা শেয়ার করতে আইছি, নিশ্চয়ই মজাদারই হইবে, না হয় মই কেন তো শেয়ার করতে চাই না। এত ভালো ভালো রেসিপি না হইলে বা মজাদার রেসিপি না হইলে মই কিন্তু আপনাগুলোকে শেয়ার করি না বন্ধুরা। তো মোর এই যে রান্নাঘর, উল্টাপাল্টা রান্নাঘরটা আপনাগুলোকে একটু শেয়ার করলাম। তো মই কিন্তু এই যে এখন কী করতে আসি, মই যে গ্লাসটারে পরিষ্কার করতে আসি। তো গ্লাস পরিষ্কার করানোর ভিডিওটা কেন দেখাইতে আসি সেটা কইতে আসি মনুরা। মই কিন্তু গ্লাস পরিষ্কার করানোর লেগে আমার আলাদা একটা মুসুনি আছে, মাজুনি আছে। তো মই কিন্তু অন্য মাজুনি দিয়া কোনো দিন গ্লাস পরিষ্কার করি না, আর এইটা কিন্তু আলাদা মাজুনি, সেটা আপনারাই দেখতে পারতেছেন। মানে মই গ্লাসের মাজুনিটা আলাদা রাখি আর অন্য মাজুনিটা আলাদা রাখি। তো এইটা আপনাগুলোকে একটু শেয়ার করে লইলাম হালকার উপরে মনুরা। তো এই যে দেখতে আছেন মই কিন্তু যে বিহানবেলা যে ভাত, মানে পুরানা ভাত ফ্রিজে রাখছিলাম, হ্যাঁ মই কিন্তু পানি দিয়ে আবার গদ দিতে আসি। মনে হইবে যে নতুন বাতি দিতে আসি, সবাই এটাই ভাববে। তো যাই হোক, এমনি করে এই ভাতটারে সবসময় আমরা ব্যবহার করি। এমনি ব্যবহার করলে ভাতটা খাইতে যে সুস্বাদু হইবে কেউ কইতেই পারবে না, বুঝতেই পারবে না মনুরা যে আপনি এটার পুরান ভাত দিচ্ছেন, বুঝতে পারছেন? তো নতুন ভাতের ভিতরে মনুরা কোনো দিন কিন্তু পুরান ভাত ঢুকাইবেন না, তাইলে কিন্তু ভাতের অবস্থা টাইট হয়ে যাবে, বুঝছেন? ওই ভাত আর খাওয়ান যাবে না আর গন্ধ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, পুরান ভাতটারে সুন্দর করে পানি দিয়ে এরপর চুলার মধ্যে আবার বসাইয়া দিবেন, দেখবেন আবার গদ দিবেন, আবার একেবারে নতুন ভাতের লাহানি একে সুস্বাদু হইয়া গেছে, বুঝতে পারছেন? আমি এমনি করেই করি। তো আপনাগুলো গিয়ে শেয়ার করলাম। তো বন্ধুরা, নতুন বন্ধুরা, মোর চ্যানেলটা আপনাদের কাছে কেমন লাগতেছে মুই তো জানি না। আপনাকেও যদি ভালো লাগিয়া থাকে, পছন্দ হইয়া থাকে মোর কথা, মোর কাজ, মোর সব কিছু, তাহলে মনারা আমার এই চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করে রাখেন দেখি। তাহলে আপনি আমার চ্যানেলের যত ভিডিও আমি দেবো সবই আপনার কাছে আইসা পড়বে ফ্রি ফ্রি, বুঝলেন? তা এই যে মনুরা, আমি কিন্তু একলাই এই চাটা খাই নেই, মুই কিন্তু মোর বাচ্চা করে লইয়া তারপরে এই চাটা খাইছি। একটা চাটার মধ্যে একটা সুস্বাদু ঘেরান আসে, আর এই চাটা খাইলে শরীরের ভিতরে যত বেদনা আছে মনুরা কিছুই থাকবে না। তো এমন তর চা মাঝে মাঝে খাওয়ানি যায়, রেগুলার না খাইলেও। মোর শাশুড়ি আম্মারে দিলাম, মই খাইলাম, মোর দুই পোলাপানরে দিলাম। তো মোর খালা যে কাজের খালা আসে তারাও কিন্তু মই দিছি, এত মজার চাটা, বুঝছেন?
এন মুই মজা করে খায়া লইতে আছি চাটার আমনে গড়ি একটু লোভ দেখাইতে আছি যাই হোক লোভ নিয়েন না মনুরা এটা তো মজার চা আপনারা বানিয়ে খাইয়েন বুঝছেন তাই মুই কিন্তু এই যে সকালবেলা এই যে পোলাপানের একটু লটকন মটকন বাইসা দিতে আসি নাইলে পোলাপান একেরে হারা গড়ডারে একে নোংরা কইরা থুইয়া দেয় মোর একে ভাল লাগে না তো মুই কিন্তু এই যে মোর শাশুড়ি আমার কাছে চলে আইসি দৌড়াইয়া হ্যাঁ একটুখানি ডায়াবেটিস মাপবো তো আপনাগুলোকে হ্যাঁ একটু শেয়ার করণের মন চাইলেও একটু শেয়ার করতে এসি তো দেখতে আসেন তো নতুন ডায়াবেটিস মানে মাপুন্না মেশিন নতুন নেই আমার পুরাইনা মেশিনই তো মুই এই যে মোর শাশুড়ি আমার যখন বাড়িতে আহে তো মোরটাও মাপি মোর শাশুড়ি আমারটাও মাপি তো আজকে কিন্তু মুই আপনাগুলোকে হেই শেয়ার করতে এসেছি যে কেমনে কইরা এই মেশিনটারে ব্যবহার করতে হইবে যারা নতুন আছেন যারা বুঝেন না বন্ধুরা এই যে নতুন কিনতে আছেন বা কিনবেন হেরা কিন্তু এমনি কইরা এই যে ব্যাটারি দাগাইবেন আবার এই যে দেখতে আছেন এই যে সুইখানা বুঝলেন এই সুইখানা কিন্তু এই যে বাইর করতে আছে প্যাকেটের তন হে প্যাকেটের তন বাইর কইরা ইনটেক সুইটারে সুন্দর করে খুললে আবার নতুন করে ঢুকাইয়া দেবেন মানে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা করে সুই কেউ সুই কাউরে দেবেন না বন্ধুরা তাহলে কিন্তু আবার ইনফেকশন হয়ে যেতে পারে এই যে দেখতে আছেন না এই স্টিকটাও কিন্তু এক একজনের এক একটা নতুন নিতে হইবে যতবার মাপবেন ততবার তাই বন্ধুরা দেখতেই পারতেছেন এই যে ব্লাড দিতে বলতে আছে তো মই কিন্তু নিজের হাতেই সুই ঢুকাইয়া দিতে আসি মোর ভয় লাগতেছিল এরপরে মই ঢুকাই দিতে আসি মোর কিন্তু প্রত্যেকবার মোর শাশুড়ি আম্মা যতবার আহে মই প্রত্যেকবার কিন্তু এরকম মাপি মোরটা এছাড়া মই মাপি না বুঝলেন মোর সাহসটা তখনই হয় মোর শাশুড়ি যখন ব্লাডটা মই নেই তখন মোর সাহসটা একটু হয় তখন মই কিন্তু নিজের মোর প্রিয় ভাই বোন বন্ধুরা আমনে গো কাছে একটা অনুরোধ কইরা দিতে আসি মোর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক প্লিজ দিয়া দিবেন বুঝছেন আমনে গো লাইক বেমালা উপকারী তো এই যে ব্যাটারিটা মই এই যে আজকে প্রেসার মাপতে হইবে মোর শাশুড়ি আম্মার ডেরি মাপুম মোরটা আজকে আর মাপুম না তো নতুন ব্যাটারি আসিল না তো মই আজকে নতুন ব্যাটারি ডুহাইয়া লইলাম তো মুই এখন এই যে প্রেসারটা মাপমো আমনে গো সামনেই আপনারাও একটু দেখেন তো প্রেসারটা মুই কেমনে করে মাপতে আসি তো মোর শাশুড়ি আমার প্রেসার বেমালা হইয়া গেছে না কম হইয়া গেছে হে আপনাগুলো একটু শেয়ার করতে আসি তো দেখতেই পারতে আছেন মোর পোলা পান দুর্গা সবই একেরে নাই পড়ছে তো এই যে মাপছি না ডায়াবেটিস হে ময়লা কিন্তু হালাই লইতে হইবে ডাস্টবিনে নাইলে কিন্তু আবার সমস্যা তো এই যে এখন যে সকালবেলা মই মোর দুই বাচ্চারে যে টিফিন দেমো সেই টিফিনটারে মই বানায় লইতে আছে আপনাগুলোকে একটু শেয়ার করবো বন্ধুরা আজকে কিন্তু মই একটা নতুন মানে রেসিপি মোটামুটি মোর জন্য নতুন রেসিপি মই হেরে আপনাগুলোকে শেয়ার করবো মই আজকে একটা স্পেশাল হালুয়া বানাইমু হে আপনাগুলোকে একটু শেয়ার করবো তাই মই এই যে দেখতে আছেন না আটা ময়দা যাই কর না কেন মই কিন্তু ময়দা লইছি আপনারা আটাও লইতে পারেন মই আজকে এই যে পরোটা বানাইমু তো পরোটাটা আপনাগুলোকে হালকার উপরে একটু শেয়ার করু আর ওইটি আছে মই হালুয়া বানাইমু হে হালুয়াটা আপনাগুলোকে আজকে শেয়ার করবো বুঝতে পারছেন মনুরা মই কিন্তু একেবারে ঠান্ডা পানি লইয়া লইছি আর একটু নুন আর একটু তেল লইয়া লইছি হেয়া দিয়ে মই এই যে আজকের আটাটা গোলাইলাম তো হেয়া দিয়ে মই আজকে পরোটা বানাইমু তো এর মধ্যে মোর মা আবার ফোন দিয়েছে তাই মোর মার লগে বোনের লগে একটু কথা কইতে আসছিলাম হেয়াও ভিডিও তো ইচ্ছা গেছে কন দিহি কি যে করি যাই হোক ওইসে তাই মানে মনুরা হেয়াতে কিছু মনে করেন না মই কাম কাজের সময় মোর সামনে একেবারে মোবাইল টোবাইল সবই রেখা দিই তো কি কমো আমনে গো ভিডিও দেই আবার এদিক দিয়ে নিজের ভিডিও করি একসাথে দুইটা কাম করি তা এছাড়া তো মোর টাইম হইবে না তাই মই সব কাম একসাথে করি এর মধ্যে মোর মা আবার ফোন দিয়া দিছে তাই মই যাই হোক মই কথাও করতে আছে আবার ভিডিও হইতে আছে মোটামুটি মই তিনটা কাম করতে আছে একসাথে তাই মনুরা জীবন মানে সংগ্রাম বুঝতেই পারতে আছেন তাই সংগ্রামে মই কিন্তু একেবারে এভাবেই সংগ্রাম হইতে আছে যাই হোক তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন পরোটা বানাইতে আসি পরোটা বানাইতে আমনে করে এই যে এটাও দেখাইতেছি মই কিন্তু এখানে যে হালুয়া বানানোর জন্য পাতিলাটা চুলার মধ্যে দিয়া থুইছি তো এই পাতিলার মধ্যেই মই কিন্তু এখন যা যা দরকার সব দিয়া দেবো বুঝতে পারছেন আমি মনুরা মই কিন্তু এখন চিনি দিয়া লইমু তো চিনিটারে মই কিন্তু একেবারে ক্যারামেলের মতো একটু হালকার মধ্যে ভাজা দিয়া লইতে আসি মই কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হইতে আছে চিনি যদি একটু বেশি না দিই পরবর্তীতে দেখা গেছে যে সুজির দেওয়ানোর পরে এরপর চিনি দেওয়া যাইবে না তো মই একটুখানি চিনিটা দিয়ে আবার একটু সুজি দিয়ে দিলাম
তারপরে এর মধ্যেখানে মুই কিন্তু একটু নুন দিয়া লইছিলাম। তো হ্যাঁ কিন্তু বাজাবাজি কইরা লইতে হইবে। তো এটা আর বাজাবাজি বেশি করে কইরা লইয়া তো মুই কিন্তু এখানে চকলেট পাউডারটা দিয়া লইলাম। তো মুই চকলেট পাউডার 2 চামচের লাহান দিয়েছি। চকলেট পাউডার বলতে ওই কোকো পাউডারটা, বুঝতেই পারতেছেন। তাই আপনারা কিন্তু ইচ্ছা করলে এর মধ্যে চকলেটও দিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের চকলেট দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো এই বন্ধুরা দেখতেই পারতেছেন মুই বাজারটারে কেমনে বাছছি, হ্যাঁ আপনাগুলোকে দেখাইলাম কেমনে করে মিশাইছি। তো এখন যে এটা করতেই হইবে, হ্যাঁ হইতেছে পানি দিতে হইবে, পানি। তো পানির পরিমাণটা হ্যাঁ মুই কইতে পারুম না, পানিটা আপনারা বুঝা দেবেন আপনাকে যতটুকু পরিমাণ দিলে ভালো হয়। তো মুই কিন্তু আজকে হুগনা হুগনা করমু এই সুজিটারে, তো হের লেগে কিন্তু মুই পরিমাণটা একটু কমই লইছিলাম। তো মুই কিন্তু এটারে এখন ঠান্ডা করণের লেগে রাইখা দিছি টেবিলের উপরে হালুয়াটারে। তো এই হালুয়ার যে প্রসেসিংটা ঠান্ডা করার পরে করতে হইবে। তো মুই এর আগে পরোটাটা আগে বাইজা লই, পরোটাটারে বাইজা লই, এরপরে মুই দেখাইতে আছি যে মুই হালুয়াটারে কি করছি। তো আপনি করে দেখাই যে বন্ধুরা, পরোটা কিন্তু মুই এই যে তেল হালকা তেল দিয়ে বাছতে আছি, বুঝতেই পারতেছেন। বেশি তেল দিলে মনোরাকের ক্ষতি হয়ে যাবে শরীরের। তো এই যে মোর মাইয়া আবার দাঁড়ায় রয়েছে দেহনের লেগা। তা আসলে দেহনের লেগা না, খাওয়ানোর লেগা, বুঝতেই পারতেছেন। পরোটা বাছতে আছি, তা মোর মাইয়ারে একটা দিয়ে দিলাম, হে চলে যাইতে আছে খাইতে। তা মুই এরপরে আমি আরও কতগুলা যেই আছে হালু মানে পরোটা সবগুলা মুই বাইজা লইমু। এরপরে ওইতে আছে মোর যে হালুয়াটারে কি সুন্দর সিস্টেম করতে আছে, হে আপনাগুলোকে মুই শেয়ার করবো, ঠিকই আছে বন্ধুরা। তা পরোটার যে কয়টা আছে সব কয়টারে মুই বাইজা লইলাম আগে, এরপরে মুই তেল দিতে আছি আস্তে আস্তে। তা কোনোদিনও মানে পরোটা মুই একসাথে তেল দিই না, মানে একটা একটা করে বাজি না, মুই সবগুলার আগে হালকা ভাজা দিয়ে লই, এরপরে মুই তেলগুলো পরে দিই। তাই যে দেখতেই পারতে আছেন তেল দিয়ে আবার পরে বাজি আর কি। মোর বাসায় 3-4টা যে খাপ আছে বুঝলেন, এই খাপগুলা মুই কিন্তু বাইরের বাড়িতে লইছি ছিনতাই কইরা। তো মোর মার বাসায় অনেকগুলো আছে, তো মুই কইছি এই 3গা মোরে দিয়া দাও, মুই লইয়া যাইতে আছি। তো দিয়ে দিছে। তো যাই হোক মুই লই আইছি, এখন এই যে ডিজাইন করতে আছি, বুঝতেই পারতে আছেন কি সুন্দর সুন্দর ডিজাইন হয়ে গেল ফ্রিতে, বুঝতেই পারতে আছেন। তো এই যে চকলেট কালারের হালুয়া এ যদি মোর মাইয়া পোলা খায় টিফিনের সময়, তাই বুঝতেই পারতেছেন কত মজা করে খাইবে। এত চকলেট তো বাচ্চারা পছন্দই করে, আর নিজেরাও পছন্দ করি মাশাল্লাহ। তো এই চকলেট দিয়ে মইও কিন্তু খাইতে আছি, দেখতেই পারতে আছেন। আর মই কিন্তু মোর পোলা পাইনের লেগেও সব টিফিন বক্সের মধ্যে রেডি কইরা লইছি, হ্যাঁ মই লইয়া যাই মই স্কুলে। তো মই আগে খাইয়া লই, এরপর স্কুলে দেখাইতে আছি। তাই বন্ধুরা মই কিন্তু একটা স্কুলে রওনা দিছি 10:30 বাজে। মই আজকের ঘটনা এটা, বুঝতেই পারতেছেন। আজকে মই ভিডিও করছি, আজকেই মই আপলোড করতে আসি মনুরা। তাই মই কিন্তু এই যে দেখতে আছেন, মই এই যে আজকে এই যে দেখতে আছেন দুপুরে মানে 10:30টার দিকে সকাল মই এই যে স্কুলের দিকে রওনা দিয়ে চলে গেলাম। আর ভাই বোন বন্ধুরা আজকের জন্য মই এখানেই বিদায় নিতে আসি। তো আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।